ফেসবুকের ইনকাম কি বৃদ্ধি পাবে, না যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে, না এর আর্নিং বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই? এই বিষয়ে কয়েকটা কথা বলবো। যদি আপনার ভিডিওটা ভালো লাগে কিংবা আপনি মনে করেন যে না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার আর্নিংটা বৃদ্ধি পাচ্ছে কিনা আমার জানার দরকার, তাহলে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারবেন। দেখুন, আসলে ফেসবুক আমাদের আর্নিংটা দেয় মনিটাইজেশন অন করার পরে। এখান থেকে ফেসবুক যে বিজ্ঞাপন দেয়, আমাদের ভিডিও চলতেছে চলতে চলতে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসলো। ওই বিজ্ঞাপন দাতা ফেসবুককে পেমেন্ট করে থাকে, একটা নির্দিষ্ট একটা সংখ্যার মাধ্যমে পেমেন্ট করে থাকে যে আমার বিজ্ঞাপনটা এতদিন চালাতে হবে, আমি আপনাকে এত দেব। এবং আপনারা আমার ভিডিও থেকে যে আর্নিংটা দেয় আমাদের, ফেসবুক ওই বিজ্ঞাপনটা প্রচার করে দেশভেদে অঞ্চলে, যে দেশে দেশে প্রচার করার কথা থাকে সেই দেশে দেশে প্রচার করে থাকে, এবং ওর থেকেই কিন্তু ফেসবুক আমাদের আর্নিংটা দেয়। এবার আসুন, যে আমাদের আর্নিংটা কম, অন্য অন্য দেশের আর্নিং কিন্তু বৃদ্ধি পায়, বৃদ্ধি আছে, যদিও এখন কম, কিন্তু অতীতে কিন্তু বৃদ্ধি ছিল, আবারও তাদের বৃদ্ধি করা হচ্ছে বা হবে। আমাদের আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। তো দেখুন, আমাদের মার্কেটটা ছোট, আর আমাদের অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ ফেসবুকের ভিডিও দেখে কোনো প্রোডাক্ট কিনেছে কিনা আমার জানা নাই। আর আমি এটা যতটুকু জানি যে আমাদের অঞ্চলের মানুষ ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট যদি দেখে, কিনতে চাইলেও তার মনে একটা দ্বিধাগ্রস্ত থাকে যে আমি যে প্রোডাক্টটা দেখে অর্ডার দেব, আসলে সেই প্রোডাক্টটাই দেবে তো? আসলে সেই প্রোডাক্ট দেবে না, এই যার ভয়তে আমাদের অঞ্চলের মানুষ সেই বিজ্ঞাপন দেখে একটা প্রোডাক্ট কেনেও না। যার কারণে আমাদের দেশের মানুষ এই বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুককে পেমেন্টও করে খুবই কম। ফেসবুকে পেমেন্ট করে খুবই কম, কারণ কেনাকাটা হয় কম, পেমেন্টও করে কম। কিন্তু উন্নত দেশের মানুষ, তারা অধিকাংশ মানুষ সব ফেসবুক কিংবা বিভিন্ন আপনার অনলাইন শপ থেকে তারা কেনাকাটা করে, বাড়ি বসেই কেনাকাটা করে, মালটা তাদের বাসায় পৌঁছে যায়, এবং তারা নিরাপদেই কেনাকাটা করে এবং নিরাপদেই তাদের বাসায় পৌঁছে যায়। কিন্তু আমাদের দেশের মানুষের একটা ভীতি আছে, ভয় আছে মনের ভিতর। কারণ এরকম ধরনের অভিজ্ঞতার শিকার আমি নিজেও হয়েছি, যে একটা মাল কিনেছি, সেই মালটা দিয়েছে, কিন্তু যত ভালো মানের মাল দেওয়ার কথা তত ভালো মানের মাল আমাদের কাছে পৌঁছায় না। যার কারণে অনেকের মনের ভিতরে দ্বিধা আছে। যার কারণে এখানে স্পন্সরশিপ কম, বিজ্ঞাপন দাতা কম, বিজ্ঞাপন যারা দিচ্ছে তাদের বাজেটও কম, যার কারণে আমাদের ভিডিও থেকে আর্নিংটা অনেক কম। তারপরেও তো বলবেন যে ভাই আগে তো মোটামুটি ভালো দিত, এখন কম দিচ্ছে কেন? আগে তো ভাই 1 মিলিয়ন ভিউ হলে সেখানে তো $30-40 দিত, কিন্তু এখন তো তাও দিচ্ছে না। এখন তো 1 মিলিয়ন ভিউতে হয়তো $2-5 দেয়, এখন তো তাও দেয় না। তাহলে এটা সমস্যা হচ্ছে কেন? আগে তো দিত। দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়ার আগে এখানে ফেসবুকের ক্রিয়েটররা কম ছিল, কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর এখানে গণহারে সবাইকে কম বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। এবং কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ফলে এখানে ফেসবুকের একটা অ্যালগোরিদম এখনও সেট করে উঠতে পারেনি যে আসলে তার ভিউজটা কিংবা তাদের পলিসিটা কি হতে পারে এবং কি হতে যাচ্ছে, এখনও সঠিক ফুলফিল কমপ্লিট হয়নি। ফুলফিল কমপ্লিট হলে আস্তে 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 আর্নিংটি একটু বৃদ্ধি পাবে। আবার ফেসবুক যদি মনে করে যে না, আমি আর্নিং বৃদ্ধি করবোই না, এইও থাকবে, কেন মনে করতে পারে? মনে করতে পারে একটা কারণে, যে টিকটকে কিন্তু মনিটাইজেশন নাই, আর মনিটাইজেশন থাকলেও সেখানে কিন্তু আর্নিং নাই। অথচ যারা টিকটক চালায় কিংবা টিকটকে ভিডিও দেয় তারা কিন্তু ঠিকই দেয়। ফেসবুক যদি মনে করে যে না, আমি টিকটকের মতো আমার পেজ প্রোফাইল থাকবে, সবাই ভিডিও দেখবে, আমার আর্নিংটা যেমন আছে অমনই থাকবে, আমার আর্নিং বৃদ্ধি করবো না, ইউটিউব টিকটক যদি চলে আমার ফেসবুকও চলবে, যদি এটা মনে করে, তাহলে আর্নিংটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। আর যদি মনে করে যে না, আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের পরিশ্রমের মূল্য আমরা দেবো, যারা ভালো ভালো ভিডিও দিচ্ছে, যারা মনিটাইজেশন পেয়েছে, যারা ফেসবুকের রুলস, ফেসবুকের নিয়মকানুন মেনে ভিডিও করতেছে, অবশ্যই তাদেরকে খেয়াল করবো এবং তাদের পরিশ্রমের দাম দেবো আমরা, তাহলে আস্তে আস্তে আর্নিংটা বৃদ্ধি পাবে। তো হ্যাঁ, শোনা যাচ্ছে যে এই বছর শেষে কিংবা এই বছরের ভিতরে আর্নিংটা আস্তে বৃদ্ধি করবে, যদিও আগের থেকে অল্প একটু বৃদ্ধি পেয়েছে। আগে 20,000 ভিউ হলেও 1-2-3 সেন্ট দিত না, 1-2-3 সেন্ট দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে 1,000 ভিউ হলেও 1-2 সেন্ট দিচ্ছে, দেখতেছে গেল 10-15 দিন যাবত। তো আলহামদুলিল্লাহ আগের থেকে একটু আর্নিং বৃদ্ধি পেয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে এমন, মানে বিজ্ঞাপন দাতা এবং বিজ্ঞাপন কোন দেশ থেকে দিচ্ছে এবং তাদের প্রোডাক্টে কেমন সেল হচ্ছে, এবং সেই বিজ্ঞাপন দাতা স্পন্সরশিপ করে কিংবা ফেসবুককে কত পেমেন্ট করতেছে, কেমন পেমেন্ট করতেছে, এবং সেই পেমেন্টটা ক্রিয়েটরদের ভিতরে ফেসবুক কিভাবে বন্টন করতেছে, এটাই হচ্ছে বিষয়। বিজ্ঞাপন যত বেশি প্রচার হবে, যত বেশি বিজ্ঞাপন প্রচার হবে এবং যত বেশি অনলাইনে কেনাকাটার হার মার্কেটে বৃদ্ধি পাবে, বিজ্ঞাপন তত দেওয়া বেশি হবে, তত সেখান থেকে আমাদের আর্নিংটা বৃদ্ধি পাবে। আমার কথাগুলো যদি বুঝতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ, আর কথাগুলো যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই বারবার বলি যে আমার কথা বুঝতে না পেরে থাকলে কমেন্ট একটু বলে দেবেন যে ভাই আপনার কথাগুলো বুঝতে পারলাম না।
তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করে বলে যাবেন। আর যারা সরাসরি আমার ভিডিও দেখেছেন, একটু ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক।